আজকে একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর এটা বলা যেতে পারে। রঙ্গতেই অবস্থিত। মানে রঙ্গর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে দুটো খোলা, খুব সুন্দর খোলা বয়ে গেছে। একটা হচ্ছে ঝালং খোলা আর একটা হচ্ছে নকশা খোলা। নকশার খোলাতে আমরা আজকে একটা আর্টিফিশিয়াল ড্যামে ট্রেকিং করে যাব। রাস্তাটা একটু ভয়ানক আছে, মানে বুঝতেই পারছেন যে বর্ষাকালে অ্যাকচুয়ালি সব স্লিপারই থাকে রাস্তাঘাট। আর যেসব পাহাড়ি এলাকা, বিশেষ করে যেখানে সবসময় বৃষ্টিপাত হয়, সেই সব জায়গাগুলো আরও একটু বেশি ডেঞ্জারাস হয়ে থাকে। যাই হোক, আমি, বাপ্পা আর সৌরভ সেই নকশালখোলা ড্যামের দিকে এখন চলেছি। একটা সুন্দর জলাধার, যেখানে আমাদের একটু স্নান করার পরিকল্পনা আছে। কিরকম ভয়ানক রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। পাশে বিশাল খাদ আর খুব ন্যারো সিঁড়ি, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে নামতে হচ্ছে। বাপ্পার হাতে আমাদের স্নান করার জন্য সাঁতারের প্যান্ট, গেঞ্জি এগুলো সব আছে। রাস্তা দেখতে পাচ্ছেন কিরকম স্লিপারি রাস্তা, খুব পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। মানে একটু পা স্লিপ কেটে গেলে খুব রিস্ক হয়ে যাবে এখানে। এবং এখানে হেল্প করার মতো কিছু পাওয়া যাবে না, কেননা পাশে খাই দেখতে পাচ্ছেন। স্লিপ করে গেলে একদম খাইয়ে পড়ে যেতে হবে। আর মাঝে মাঝে আবার পাথর আছে, এখানে পাথরেরই সিঁড়ি আর কি। খুব আস্তে সাবধানে নামতে হচ্ছে। বাপ্পাকে একটু নামতে সাহায্য করছি, পিছে সৌরভ। যাই হোক, এখন আমরা যথারীতি এগিয়ে চলছি সেই নকশালখোলা আর্টিফিশিয়াল যে জলাধার আছে, সেই জলাধারের দিকে। মোটামুটি এই সিঁড়ি দিয়ে নামতে গেলে আপনাকে সপাচেক সিঁড়ি নামতে হবে আর কি। 20 মিনিট সময় লাগবে মোটামুটি এটুকু নামার জন্য। ওঠাটা একটু বেশি কষ্টকর হবে, কারণ খাড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে খাড়া নিচে নেমে যেতে হচ্ছে। এখানে আমাদের সব নেপালি ভাইয়েরা এখানে একটু এই রাস্তাটারই একটু মেনটেনেন্স করছেন বাসমে তরফ থেকে। সবাই আমাদেরকে হাত দেখে স্বাগত করলেন এবং বললেন যে কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে একটু আওয়াজ দেবেন, আমরা আপনাদেরকে সবসময় সাহায্য করার জন্য তৈরি আছি। যাই হোক, পাহাড়ে সবাই একটু সবসময় আমি দেখেছি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটা এদের একটি খুব গুণ আর কি বলতে পারা যায়।
রাস্তাটা একটু আমি দেখাচ্ছি এই কারণে যে যে ট্রেকিং রুটটা দিয়ে আমরা নামছি নিচের দিকে, সেই রাস্তাটাও একটা কত সুন্দর রাস্তা। মানে যদিও ভয়ানক, কিন্তু যে কোনো সৌন্দর্য ভয়ানকের মধ্যেই লুকিয়ে থাকে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে মানে যে আর্টিফিশিয়াল নকশালখোলা ড্যাম আছে, সেই আর্টিফিশিয়াল ড্যামের কাছে চলে এসেছি। যত তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে আমি নিচে নামছি, ওঠার সময় কিন্তু এত তাড়াতাড়ি ওঠা যাবে না। ওঠার সময় সবসময় ধীরে ধীরে দম নিয়ে উঠতে হবে, কেননা এই সিঁড়ি কিন্তু খুব খাড়া, উপরের দিকে চলে গেছে। যাই হোক, আমরা এখন মোটামুটি এই ব্রিজের কাছে চলে এসেছি। এখানে একটা সূচনা দেওয়া বোর্ড আছে নকশালখোলা এখানকার কমিটির তরফ থেকে। এটা হচ্ছে অপোজিট সাইডে একটা ছোট গ্রাম আছে, সেই গ্রামে যাওয়ার এটা একটা কালভার্ট বা ব্রিজ যাই বলে, সেখানে আমরা এসে এখন দাঁড়িয়েছি। পিছনে অসাধারণ সৌন্দর্য, সেই জলাধারের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। বর্ষাকালে জল প্রচুর পরিমাণে আছে। এখন আমরা এই জলের বিভিন্ন দৃশ্য দেখাবো। আমি আর সৌরভ একটু ট্রেকিং করে আরও একটু আপওয়ার্ড স্ট্রিমের দিকে এগিয়ে যাব, এটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কিন্তু এখন আমাদের যে কর্মকাণ্ড এই জলের সাথে, সেটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানেই স্নান করবো, সাঁতার করে দিই, এই তো বললাম। হ্যাঁ হ্যাঁ